হালকা শিরশির আমেজ শহর জুড়ে সকাল থেকে অনুভব করতে পারছেন তিলোত্তমাবাসী। কিন্তু তার মধ্যেও কোথায় যেন বৃষ্টি ভয় তাড়া করে বেড়াচ্ছে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পার্বত্য এলাকা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং। এখানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে 1-2 ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা হতে পারে। হাওয়া অফিস আরও বলছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ধীর গতিতে এটি নিম্নচাপে পরিণত হবে এবং এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে, শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের অভিমুখ। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও ওড়িশায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই, শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন হবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ও 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর এই বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আমরা একবার শুনব। 11, 12, 13, 14 এই 4 দিনই দার্জিলিংয়ে প্রকাশ হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সাথে সাথে। তো জলপাইগুড়িতে আপনার 13 তারিখে, আগামী পরশু দিনে আপনার হালকা মাঝারি বৃষ্টি উইথ থান্ডারস্টর্ম, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। কালিম্পংয়ে আগামীকাল এবং আগামী পরশু এই 2 দিনে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায়। আর দক্ষিণবঙ্গের আপনার অন্যান্য সব জেলাগুলিতে শুষ্ক, এবং এই যে জেলাগুলো বললাম এই জেলাগুলোরও ওই যে কটি দিন বললাম ওই কটি দিন বাদ দিয়ে বাকি দিনগুলি শুষ্ক আবহাওয়া। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আপনার হাওয়ার যে ডাইরেকশন সেটা নর্থ ইস্টার্লি থেকে ইস্টার্লি, এই নর্থ ইস্টার্লি থেকে নর্দার্লি, নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তো সুতরাং যেমনটা আমরা আগে বলেছিলাম যে এই মুহূর্তে আপনার মিনিমাম আমাদের টেম্পারেচার পড়ার কোনো চান্স নেই। আগামী 2 দিন, আরো কয়েকদিন বাদে আর কি 2-3 দিন বাদে আমরা অবজার্ভ করব, তখন হয়তো আপনার টেম্পারেচারটা ফল করা শুরু হতে পারে। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, এখন তো আপনার এটা তো ঘটনা যে সিজনের রেসপেক্টে এখন আমাদের মিনিমাম টেম্পারেচারটা অ্যাবাভ নর্মাল আছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যদি মিনিমাম টেম্পারেচারটা আজকের দিনে মিনিমাম টেম্পারেচারটাকে যদি গত 15 দিন আগের মিনিমাম টেম্পারেচারের সাথে তুলনা করেন বা ম্যাক্সিমাম টেম্পারেচারকেও তুলনা করেন, তাহলে কিন্তু মিনিমাম টেম্পারেচার আমার কিন্তু তার থেকে কম। সকাল হলেই কিন্তু শীতের আমেজ সকাল থেকে আমরা অনুভব করতে পারছি, কিন্তু তার মধ্যেও কোথাও যেন বৃষ্টি ভয় তাড়া করে বেড়াচ্ছে। কারণ আমরা যখন রাস্তায় বেরোচ্ছি আমরা দেখছি কেমন একটা মেঘলা আকাশ, আকাশে রোদ সকালের দিকটা সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। তাই কি আবার বৃষ্টি হতে পারে? আর বৃষ্টি হলেই তো আবার ঠান্ডার পরিমাণটা একটু একটু আটকে যাবে, ঠান্ডা আসার যে ব্যবস্থাটা রয়েছে। কিন্তু হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পার্বত্য এলাকা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং, এখানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে 2-1 ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা হতে পারে। হাওয়া অফিস আরও বলছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ধীর গতিতে এটি নিম্নচাপে পরিণত হবে এবং এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে, শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের অভিমুখ। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও ওড়িশায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই, শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন হবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ও 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর এই নিয়ে আমরা আরও একবার শুনবো আবহাওয়াবিদ সোমনাথ দত্তের বক্তব্য। 11, 12, 13, 14 এই 4 দিনই দার্জিলিংয়ে
প্রকাশ হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সাথে সাথে। জলপাইগুড়িতে আপনার 13 তারিখে, আগামী পরশু দিনে আপনার হালকা মাঝারি বৃষ্টি উইথ থান্ডার শাওয়ার, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। কালিম্পংয়ে আগামীকাল এবং আগামী পরশু এই 2 দিনে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে, বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায়। আর দক্ষিণবঙ্গের আপনার অন্যান্য সব জেলাগুলিতে শুষ্ক, এবং এই যে জেলাগুলো বললাম এই জেলাগুলোরও ওই যে কটি দিন বললাম ওই কটি দিন বাদ দিয়ে বাকি দিনগুলি শুষ্ক আবহাওয়া। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আপনার হাওয়ার যে ডাইরেকশন সেটা নর্থ ইস্টার্লি থেকে ইস্টার্লি, এই নর্থ ইস্টার্লি থেকে নর্দার্লি, নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তো সুতরাং যেমনটা আমরা আগে বলেছিলাম যে এই মুহূর্তে আপনার মিনিমাম আমাদের টেম্পারেচার পড়ার কোনো চান্স নেই। আগামী 2 দিন আরো কয়েকদিন বাদে আর কি 2-3 দিন বাদে আমরা অবজার্ভ করব, তখন হয়তো আপনার টেম্পারেচারটা ফল করা শুরু হতে পারে। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, এখন তো আপনার এটা তো ঘটনা যে সিজনের রেসপেক্টে এখন আমাদের মিনিমাম টেম্পারেচারটা অ্যাবাভ নর্মাল আছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যদি মিনিমাম টেম্পারেচারটা আজকের দিনে মিনিমাম টেম্পারেচারটাকে যদি গত 15 দিন আগের মিনিমাম টেম্পারেচারের সাথে তুলনা করেন বা ম্যাক্সিমাম টেম্পারেচারকেও তুলনা করেন, তাহলে কিন্তু মিনিমাম টেম্পারেচার আমার কিন্তু তার থেকে কম। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পার্বত্য এলাকা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং, এখানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে 2-1 ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা হতে পারে। হাওয়া অফিস আরও বলছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ধীর গতিতে এটি নিম্নচাপে পরিণত হবে এবং এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে, শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের অভিমুখে এটি এগোবে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও ওড়িশায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকেই পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ থাকবে, আবহাওয়ার পরিবর্তন হবে। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।